দর্শক সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিটিভির নিয়মিত সঙ্গীত আয়োজন গান চিরদিন। আপনাদের সাথে বরাবরের মতো আছি আমি তাহিয়া হোসেন। গান শুনতে আর গান গাইতে আমাদের সবারই তো ভালো লাগে। আমরা যখন অবসর সময় পার করি তখন গুনগুন করে গান গেয়ে উঠি, কিন্তু যখন গানগুলো আমাদের পুরনো দিনের আবেগগুলোর সাথে মিশে যায় তখন কিন্তু ফিলিংসগুলো অন্যরকম হয়ে যায়। তো দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পুরনো দিনের আবেগগুলো পৌঁছে দিই আপনাদের কাছে। প্রিয় দর্শক, আজকের গান চিরদিন অনুষ্ঠান শুরু করব সঙ্গীত শিল্পী মেঘলাকে দিয়ে। কথা বলবো তার সাথে। কেমন আছো? বেশ ভালো আছি, আর গানের সাথে যেহেতু আছি অনেক ভালো লাগছে। আজকে গান চিরদিন অনুষ্ঠানে তোমাকে প্রথমবারের মতো পাচ্ছি, কেমন লাগছে? অনুভূতিটা কেমন? প্রথমবার এসেছি গান চিরদিনে, টেলিভিশনে প্রায় দেখা হয়, তো আজকে নিজে সশরীরে আসতে পেরে খুবই ভালো লাগছে, আর সুন্দর কিছু গান শোনাবো। আসলে গান চিরদিন অনুষ্ঠানটাই চমৎকার কিছু পরিবেশনার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। তো আজকে অনুষ্ঠানের শুরুতে তুমি কোন গান পরিবেশন করছো? প্রথমেই আমি আমার খুব পছন্দের একটি গান করব, শ্রদ্ধেয় ম্যাম সাবিনা ইয়াসমিনের গাওয়া ভুলে গেছি সুরগো। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় স্যার গাজী মাজাহরুল আনোয়ার এবং সুর করেছেন রবিন ঘোষ স্যার। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের গান চিরদিন অনুষ্ঠান শুরু করব মেঘলার পরিবেশনা দিয়ে।
লিখেছি সুর ওগো স্বরলিপিনে। চমৎকার সুন্দর একটি পরিবেশনা ছিল মেঘলা। একটু গানের ব্যস্ততা সম্পর্কে জানতে চাই, বর্তমানে কি করছো? পড়াশোনা, গান, কি নিয়ে ব্যস্ত রয়েছো? গান খুবই ভালোবাসার একটা জায়গা, গানের সাথে তো অবশ্যই আছি, সাথে পড়াশোনাও চলছে এবং গান নিয়ে বেশ টুকটাক ভালোই ব্যস্ততা যাচ্ছে। নিজের কিছু মৌলিক গানের কাজ করছি, সেগুলো শুটিং অ্যান্ড বিভিন্ন প্রোগ্রাম, এই তো। আসলে গানের ভুবনের মানুষগুলো গানের সাথেই থাকতে চায় সবসময়, কখনো গান থেকে সরতে চায় না। একদমই তাই। আমার মনে হয় যে প্রত্যেক দিনই গানের সাথে থাকি, যেন প্রত্যেকটা দিনই আমার গান নিয়ে ব্যস্ততা থাকে, এটাই আসলে আমি চাই। এবারে কোন গান শোনাচ্ছ? এবার খুবই মিষ্টি একটি গান করছি। গানটির কথা লিখেছেন মুন্সি ওয়াদুদ স্যার এবং সুর করেছেন শেখ সাদি খান স্যার এবং মূল শিল্পী মিতালি মুখার্জি। তোমার চন্দনা মরে গেছে। প্রিয় দর্শক, চলুন তাহলে মেঘলার কণ্ঠে আরও একটি চমৎকার গান শুনি। হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে, তোমার চন্দনা মরে গেছে, তোমার চন্দনা মরে গেছে। সময় ছিল, ছিল কল্পনা, তখন তোমারই মন ছিল না। যখন সময় ছিল, ছিল কল্পনা, তখন তোমারই মন ছিল না। এই চোখ নিয়ে ওকে দেখে কি হবে, কি হবে, তোমার চন্দনা মরে গেছে, ওকে আর ডেকে কি হবে, ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে, তোমার চন্দনা মরে গেছে। হৃদয় পাথর হলো, হলো বন্দিনী, চোখ পাথর আজ তাই কাঁদিনি। হৃদয় পাথর হলো, হলো বন্দিনী, চোখ পাথর আজ তাই কাঁদিনি। এই প্রেম নিয়ে কাছে থেকে কি হবে, কি হবে, কি হবে, তোমার চন্দনা মরে গেছে,
দর্শক, গান চিরদিন অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে, যেমনটা আমারও ভালো লাগছে। অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর পরিবেশনা আমার তো ভালোই লাগে। তবে অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছে কণ্ঠশিল্পী মৌমিতা হক সেজুতি। কথা বলবো তার সাথে। কেমন আছো সেজুতি? আমি খুব ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গান চিরদিন অনুষ্ঠানে এসে সবাই আমাকে জিজ্ঞেস করে যে কেমন লাগছে। আমার তো ভালোই লাগে এত সুন্দর সুন্দর পুরোনো দিনের গান শুনতে, আসলেই। কিন্তু তোমাদের কেমন লাগে সেটাই আমি জানতে চাই। আমাদেরও খুব ভালো লাগে, আমরা এখানে এসে নিজেদের গান পরিবেশন করি, সে সাথে অন্যদেরও শুনি এবং বেশ একটা সমৃদ্ধ কালেকশন আমরা শুনতে পাই পুরানো দিনের গানের বাংলাদেশের। পুরোনো দিনের গানগুলো দেখা যায় অনেক সময় হারিয়ে যায়, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো আবার ফিরে পাই, সংরক্ষণের একটা আবার সেটা ব্যবস্থা সংরক্ষণ থাকে। করতে হ্যাঁ। পারি। কি গান শোনাচ্ছ আজকে? প্রথমেই শোনাচ্ছি শ্রদ্ধেয় শিল্পী মিতালী মুখার্জির গাওয়া এবং কথা ও সুর শ্রদ্ধা আলাউদ্দিন আলীর এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। বাহ, চমৎকার একটি গান। আমরা তাহলে গানের পর আবারও গল্প করব, তবে এবার গানে চলে যাওয়া যাক। অবশ্যই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ
সুন্দর একটা পরিবেশনা। মিতালি মুখার্জি ম্যামের প্রত্যেকটা গানই খুবই সুন্দর। তোমার কণ্ঠে শুনতে পেরে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। গান সম্পর্কে একটু জানতে চাই, বর্তমানে কি করছো? গান নিয়ে কাজ করছো নাকি পড়াশোনা? আমি আসলে বেসিক্যালি আমার প্রফেশন হচ্ছে আমি শিক্ষক। আমি ঢাকা ভার্সিটিতে আছি, ইংরেজি বিভাগে পড়াচ্ছি। আর পাশাপাশি গানও আমার অনেকটা পেশা এবং নেশা দুটাই বলবেন। আমি আসলে শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুল এই দুইটাই আর কি মানে শাস্ত্রীয় সঙ্গীত শিখে এসেছি ছোটোবেলা থেকে, এবং পাশাপাশি রাগাশ্রয়ী বাংলা গান, এছাড়া হারানো দিনের গান, এগুলো পরিবেশন করে থাকি আর কি। কি গান শোনাচ্ছ এবারে? এবার আমি শোনাচ্ছি শ্রদ্ধেয় ফেরদৌসী রহমানের গাওয়া বুঝি না মন যে দোলে, এর কথা শ্রদ্ধেয় আজিজুর রহমান এবং সুরকার শ্রদ্ধেয় রবিন ঘোষ। আর মুভির নাম হচ্ছে হারানো দিন। চমৎকার একটি গান। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা আর দেরি না করে সেজুতির কণ্ঠে চমৎকার এই পরিবেশনা শুনি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এমন একজন সঙ্গীত শিল্পী যিনি গান চিরদিনের মঞ্চে অনেক বছর পর আবারও ফিরে এসেছেন। কথা বলবো সঙ্গীত শিল্পী এহসান বিপুর সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। আজকে অনেক বছর পর গান চিরদিনের মঞ্চে আপনাকে আবারও পাচ্ছি, অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আবার নতুন করে গাইছি। এর আগে তো অনেকবার আসা হয়েছিল, দু তিনবার, তবে 4-5 বছর পরে গান চিরদিনে মনে হয় আবারও পেয়েছি আপনাকে। কেমন মানে অনুভূতিটা কেমন এই যে গানগুলো যখন পরিবেশন করা হয় এত বছর পরে এসে?
ফিলিংসটা মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি খুব দারুণ অনুভূতি। ভালো লাগাটা আসলে আমারও। তবে এই ফিলিংসটা আপনি দর্শকদের মাঝে কিভাবে গানের মাধ্যমে পৌঁছে দিতে চান এবং প্রথম গান কোনটা? গান তো অ্যাকচুয়ালি গান তো আবেগের, তো আবেগটা সুর গানের মাধ্যমেই শোনাবো, পৌঁছাবো। প্রথম গানটা হচ্ছে শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী গেয়েছেন গানটা, চোখের নজর এমনি কইরা একদিন খইয়া যাবে। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আলাউদ্দিন আলী সাহেব। বাহ, চমৎকার একটি গান। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা এহসান বিপুর কণ্ঠে এই অসাধারণ পরিবেশনা শুনি। চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। পোড়া চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নয় রে গোপন নয়। চোখেরই নামার শ্রীনগর একে একে মনের খবর, চোখেরই নামার শ্রীনগর একে একে মনের খবর। সে তো কইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। এই চোখেতে রৌদ্র ওঠে আবার ওঠে ঝড়, এই চোখুই আপন করে আবার করে পর। চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায়। চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় চইলা যায়। সে তো কইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও
কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। ও ওরা চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে। চমৎকার একটি পরিবেশনা, আমার তো খুব ভালো লেগেছে। এবার একটু গানের বিষয়ে ফিরে আসি। গান নিয়ে কেমন ব্যস্ততা চলছে? গানের ব্যস্ততাটা বলতে সাধনা করছি, অনেক বছর ধরেই করছি গান সাধনা। সাধনারই জিনিস। হ্যাঁ। তো আজকের দ্বিতীয় পরিবেশনা কোনটি এবং দর্শকদের জন্য কোন উপহার রেখেছেন এতদিন পর গান চিরদিনে ব্যাক এই করে? দ্বিতীয় গানটি আমারও খুব প্রিয় গান, আমারই প্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী, ওনারই গাওয়া গান কারো আপন হইতে পারলি না অন্তর। এই গানটিও লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুরও করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী সাহেব। চলুন তাহলে আমরা গানে চলে যাই। শিওর। কারো আপন হইতে পারলি না অন্তর, আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধলো না ঘর। কারো আপন হইতে পারলি না অন্তর, আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধলো না ঘর। কারো আপন হইতে পারলি না অন্তর। ব্যথা দেয়ার মানুষ আছে, কথা দেয়ার নাই। আশার পাখি খাঁচায় বাইন্ধা আশায় দিন কাটায়। ব্যথা দেয়ার মানুষ আছে, কথা দেয়ার নাই। আশার পাখি খাঁচায় বাইন্ধা আশায় দিন কাটায়। আমি কাঁদিতেও পারতাম যদি, চোখের জলে পাইতাম নদী, পাইলাম ভালো জ্বর। কারো আপন হইতে পারলি না অন্তর।
আপন হইতে পারলি না অন্তর আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধলো না ঘরে কারো আপন হইতে পারলি না অন্তর আমার ভালোবাসার শূন্য ভিটায় কেউ বাঁধলো না ঘরে কারো আপন হইতে পারলি না দর্শক, গান শুনতে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে, আমারও কিন্তু খুব ভালো লাগছে। তবে অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সাথী আক্তার। কেমন আছো? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগে, কারণ পুরোনো দিনের বাংলা গানগুলো আমি এই অনুষ্ঠানে এসেই খুব মনের কথাগুলো শুনতে পাই। আজকে কোন গান শোনাচ্ছ? যেহেতু মনের কথা শুনতে পান, সেহেতু আমি একটি তোমার মনের কথাও শুনতে চাই। একদমই আমার খুব পছন্দের একটি গান, এবং এই গানের শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম, এবং লিখেছে গাজী মাজাহারুল আনোয়ার স্যার, এবং সুর করেছে সত্য সাহা স্যার, ওরেও পরদেশি। বাহ, চমৎকার একটি গান। চলুন দর্শক, তাহলে আর দেরি না করে সাথী আক্তারের কণ্ঠে ওরেও পরদেশি এই গানটি শুনে আসি।
সুন্দর একটা পরিবেশনা ছিল। এবার একটু তোমার সম্পর্কে জানতে চাই, কি করছো বা গান নিয়ে কি প্ল্যান রয়েছে সব মিলিয়ে? গান আমার জীবনের স্বপ্ন, আর গান নিয়ে আগামীতে অনেক কিছু করারও ইচ্ছা আছে। বর্তমানে কি করছো? এখন অনেক কিছুই করি। আমি একজন বিউটিশিয়ান, আমার বাহ। নিজস্ব একটি পার্লার আছে এবং উপজেলা মহিলা অধিদপ্তরে কিশোর কিশোরী ক্লাবের একজন শিক্ষিকা হিসাবে কাজ করছি। সেখানে 30টা বাচ্চাকে গান শেখাই। আর এই তো গান। বাহ, বহু গুণে গুণান্বিত একজন নারী বলাই যায়। কোন গান শোনাচ্ছ এবার? এবার আমার আরেকটি খুব পছন্দের একটি গান, চলচ্চিত্রে শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম, এবং লিখেছে গাজী মাজহারুল আনোয়ার স্যার এবং সুর করেছে আনোয়ার পারভেজ স্যার। কেউ তো জানে না কখন যে কার কি হয়। আরেকটি সুন্দর পরিবেশনা, গানে চলে যাব।
দর্শক, গান শুনতে শুনতে চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তবে আজকের গান চিরদিন অনুষ্ঠান শেষ করব সঙ্গীত শিল্পী মৌলি মজুমদারকে দিয়ে। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তুমি তো নর্মালি ফোক গান গেয়ে থাকো, আজকে গান চিরদিন অনুষ্ঠানে পুরোনো দিনের বাংলা গান গাইতে এসেছো, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, কারণ সচরাচর আমরা তো যারা ফোক গান করি আমাদের সচরাচর এই আধুনিক গানগুলো গাওয়ার গাওয়া ওরকম হয় না। সুযোগ হয় না। কোন গান গাইছো আজকে? আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের রজনীগন্ধা গানটি গাইব। গানটি কথা মাসুদ করিম এবং সুর করেছে আলম খান। গানটা খুব সুন্দর একটি গান, আমার খুব পছন্দ। ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, কথাগুলো একদম। যেরকম দারুণ। চলো তোমার কণ্ঠে এই গানটি শুনবো আমরা। ঠিক আছে।
ভালো লেগেছে তোমার কণ্ঠে গানটি শুনে। তুমি যখন গাইছিলে, তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমিও কিন্তু তোমার সাথে গুনগুন করছিলাম, হ্যাঁ। পাশে বসে পুরোটা গান গাইছিলাম। এবারে কোন গান শোনাচ্ছ? এবারেও আমি আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামেরই একটি গাওয়া গান কি করে বলিব আমি। গানটি লিখেছেন আমজাদ হোসেন এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। আরেকটি চমৎকার গান, কেউ কথা রাখে কেউ কথা রাখে না, সেই সব মিলিয়ে কিন্তু এই গানগুলো তৈরি হয়েছিল। এবং এই গানগুলো কিন্তু আমাদের ভীষণ রকমের প্রিয়। এখনকার গানগুলোর সাথে আগের গানগুলো কম্পেয়ার করলে যেটা দেখা যায় যে এই গানগুলোর মধ্যে যে অনুভূতিগুলো ছিল সেগুলো মানুষের রিয়েল লাইফের স্টোরির সাথে মিলে যেত। একদম একদম একদম। চলো তাহলে আমরা গানে চলে যাব। তোমার গানের মাধ্যমে আমরা হয়তো সেই পুরোনো দিনের বাংলা সময়ের, বাংলা সিনেমার যে গানগুলোর যুগ, ওই যুগে আবার ফিরে যাব। একদম। কি করে বলিব আমি, কি করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না। বিনি সুতার মালা খানি, বিনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না।
দর্শক, দেখতে দেখতে চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। নিশ্চয়ই আজকের অনুষ্ঠান এবং আজকের পরিবেশনা আপনাদের খুব ভালো লেগেছে, যেমন আমারও ভালো লেগেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি পুরনো দিনের অনুভূতিগুলো আপনাদের মাঝে ফিরিয়ে দেওয়ার। তো দর্শক, আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে এবং কথা হবে অন্য গান নিয়ে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই পুরনো দিনের বাংলা গানের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।